গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার কাছে চারটা পুজো বার্ষিকী এসেছে, এগুলো আমি খুলে দেখাচ্ছি। এটা হলো গিয়ে শারদীয়া 1432 পত্রিকা। এগুলো কভার খুলতে হয়। এই যে শারদীয়া 1432 পত্রিকা, এতে 5টি উপন্যাস রয়েছে। একটি উপন্যাস হলো গিয়ে অগ্নি হে পাবক, অভিজিৎ তরফদারের লেখা। তারপর রয়েছে মায়াবী সাজের লাজবতীরা, রূপক ঘটকের লেখা। কবুল, এটা হলো তুষারকান্তি রায় লিখেছেন। তারপর রয়েছে নক্ষত্রপথের কুয়াশা, সঞ্জয় কর্মকার। বাউলানি, ঈশা দেবপাল। তারপর কিছু রয়েছে যেমন রামায়ণ, মরিচমায়া ধর্ম কৃষি, এটা লিখেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। রাজনীতি, মেঘে ডাকা তারা, সন্দীপন চক্রবর্তী লিখেছেন। এরকম এরপরে আরও কিছু জিনিস রয়েছে। এটা হলো শারদীয়া 1432 পত্রিকা। এরপর রয়েছে আমার কাছে, এরপর এসেছে হলো গিয়ে সানন্দা পূজাবার্ষিকী 1432। এতে সাহিত্য বিভাগে রয়েছে বাঙালির সাহিত্যে খাদ্য। তারপর রয়েছে উপন্যাস রকুর সফরনামা, অঞ্জন সেনগুপ্তর লেখা। হিয়ার পরশ লাগি, সোমজা দাসের লেখা। এটা উপন্যাস 3 আর 4 দেখছি, মানে আগেও রয়েছে। হ্যাঁ। দীপশিকার আলো, ইন্দ্রনীল সান্যালের লেখা। পুরনো বই, সুস্মিতা নাথের লেখা। 5 নম্বর উপন্যাস রয়েছে কাল অভিযান, ইন্দিরা দাসের লেখা। এরপর গল্প রয়েছে বীজ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এরপর রয়েছে অঞ্জলি, অভিজিৎ তরফদারের লেখা। রং, জিমলি নন্দীর লেখা। তারপর আরও কিছু রয়েছে। এটা গেল সানন্দা পূজাবার্ষিকী 1432। এরপর রয়েছে আনন্দলোক। এরপর রয়েছে আনন্দলোক 1432-এর। এতে রয়েছে সম্পাদকীয়। তারপর রয়েছে উপন্যাস সুনাইগঞ্জের উপাখ্যান, প্রচ্ছদ গুপ্তর লেখা। প্রচ্ছদ গুপ্তর লেখা আমার দারুণ লাগে। পুষ্পবতী, অন্বেষা রায়ের লেখা। তারপর রয়েছে এখন রাত অনেক, উপমন্যু রায়ের লেখা। মেঘলা দিনের ময়ূরীরা, কুহেলি চক্রবর্তীর লেখা। ডায়েরির ভেতর আমি, মানস সরকারের লেখা। তারপর সিনেমা টিনেমা এসব কিছু রয়েছে। এটা গেল 3টা। এরপর লাস্ট হলো গিয়ে আনন্দমেলা। আনন্দমেলা পূজাবার্ষিকী 1432। এটাতে রয়েছে গল্প চক্ষু লজ্জা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তারপর রয়েছে বুলটাই তবে ঠিক, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা রোহিণী নদীর তীরে। তারপর রয়েছে চৌকাটের ওপারে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। তারপর রয়েছে জেঠামশাই ডাইরেক্টর, উল্লাস মল্লিকের লেখা। তারপর রয়েছে লোহা কাঠের সিন্দুক, সুবর্ণ বসুর লেখা। কাতু কুতু বুতু, তিলোত্তমা মজুমদারের লেখা। বড় গল্প রয়েছে সাত্রাবাড়ির চেয়ার টেবিল, প্রচ্ছদ গুপ্তর লেখা। বেনিস, ইন্দ্রনীল সান্যালের লেখা। উপন্যাস রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর রক্তাক্ত গুপ্তধন। লাহিড়ি বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তারপর রয়েছে এক যে হালুম, সোমজা দাসের লেখা। তেপান্তর 1783,
সৌভিক গুহ সরকারের লেখা। তারপর রয়েছে রঘুদের বাড়ি, সুজিত বসাকের লেখা। তারপর কমিক্সও রয়েছে, না আরেকটা ছোটো গল্প রয়েছে, নরাই রোহারা, ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা। কমিক্স রয়েছে নীল আতঙ্ক, সত্যজিৎ রায় লিখেছিলেন, আর চিত্রনাট্য ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। এরকম আরও রয়েছে নীল মাছের চোখ, কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়, সহকারী শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায়, নির্ভম মজুমদার ও সঞ্জিত রায়। অন্ধকারের বন্ধু, কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, চিত্রনাট্য ছবি সুমন্ত গুহ। বিচিত্রা, গোবরে পোকার ছায়াপথ। আরও ছোটো গল্প রয়েছে, সবার সুরে সুর মেলাতে হবে, যুধাজিৎ দাশগুপ্তর লেখা। কালজয়ী কতক, আশিস পাঠকের লেখা। প্রশাসনে পশুরা, শুভশ্রী মহুরীর লেখা। শব্দসন্ধানের ইতিহাস, শুভাশিস চক্রবর্তীর লেখা। মানচিত্র বিভ্রাট, এটা হলো প্রীতা বসুর লেখা। দুই শিল্পজীবনের সেতু, পায়েল সেনগুপ্তর লেখা। শক্ত চোয়ালে 50 পার, অংশুমিত্র দত্ত লেখা। ভালো মানুষ বালুকের শতক জয়, সুদেষ্ণা ঘোষের লেখা। তারপর রয়েছে ওয়ার্ড সাহেবের বাক্স, শুভজিৎ নন্দীর লেখা। খেলাতে রয়েছে লড়াইয়ের অন্য নাম বাবুমা, চন্দন রুদ্রর লেখা। সাউথ আফ্রিকার যে ক্রিকেটার টেন্ডা বাবুমা, ক্যাপ্টেন, আজকেও খেলেনি। আজকে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল। অস্ট্রেলিয়া সেটাতে 431 রান করেছিল 50 ওভার্সে, আর সাউথ আফ্রিকা বোধহয় 159 বা এরকম কিছু একটা করে অল আউট হয়ে যায়। সৌরভের লক্ষ্যভেদ, মধুরিমা সিংহ রায়ের লেখা। গুকেশের বিশ্বজয়, সায়ক বসুর লেখা, এবং আরও কিছু রয়েছে। এই আনন্দমেলা পত্রিকাটার, আনন্দমেলা পুজোবার্ষিকীটার দাম দেখেন 300 টাকা, আর বিমান মাসুল সাথে 40 টাকা। আমাদের 40 টাকা দিতে হয় না, আরও 20 টাকা দিতে হবে বোধহয়, 320 টাকা। আনন্দলোক পূজাবার্ষিকী, এটারও একই দাম, এটারও দাম হলো 300 টাকা, 320 টাকা দিতে হবে। সানন্দা পূজাবার্ষিকীরও একই দাম, এটাও 300 টাকা, 320 টাকা দিতে হবে। তারপরে এই যে শারদীয়া 1432 পত্রিকা, এটাও 300 টাকা দাম, এই যে এটাও 320 টাকা দিতে হবে। মানে 4টে পূজাবার্ষিকী এখন পর্যন্ত এসেছে আমার কাছে। 4টে পূজাবার্ষিকীর দাম হলো 1200 টাকা, আর সাথে আরও 80 টাকা এক্সট্রা, মানে 1280 টাকা দিতে হবে আমাকে। একটু এক্সেসিভ রেট হয়ে যাচ্ছে, কিন্তু পূজাবার্ষিকীগুলো না পড়লে তো হয়ই না।